তো গাইস বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। এখানে কি হচ্ছে? গাছ কাটছে, সব কেটে ফেটে শেষ করে দেবে। তো যাই হোক, এ ভাই এখানে কি হচ্ছে? এই যে কি হচ্ছে কি জানি, কি হচ্ছে এখানে? এগুলো কি হচ্ছে? এই যে গর্ত করেছে, কিসের পাইপ? জলের পাইপ? ওইদিকে কোথায় জলের পাইপ আছে? ওই রাস্তায় বড় পাইপ, যে ওর থেকে কানেকশন করে এদিকে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এদিকেও জলের লাইন চলে আসছে কিছুদিনের ভিতরে। জলের পাইপ এখান দিয়ে বসিয়ে দিয়েছে, ভালোই হবে। তো এইখানে আবার কি হচ্ছে? এখন যাব কাজে। এ বাবা, এই যে হচ্ছে কাকার দুটো পোষা হাঁস, ধান্নু আর মান্নু, জানি না কি নাম, এমনি নাম বললাম। চল, আচ্ছা ঠিক আছে, পল্লব কাকার দোকানে দাঁড়াচ্ছি। তো যে কথা বলছিলাম গাইজ, কালকে তো আপনারা দেখেছেন আমি গিয়েছিলাম হাবড়ায় ওই স্টিকারের ওই দোকানে। তো ও তো পারবে না বলছে, মানে ওই দাদা বলছে যে আমি পারবো না। আর তা না হলে আমার যেতে হবে এখন বড় বাজার, মানে হাবড়া, এই হাবড়ায় বলছি কেন, কলকাতায় ওইখানে কোথায় একটা বাইকের বাজার আছে ধর্মতলা, ওইখানে আমি গিয়েছিলাম, নামটা ভুলে গেছি ভাই। আমার বেশিরভাগ নাম মনে থাকে না অনেক কিছুর। এই কুকুরটা মারা গেছে রে, ইস। তো ওইখানে গিয়েছিলাম, হাবড়ায় গিয়েছিলাম, উনি পারলো না। আর আমার যে একমাত্র করতে হলে যেতে হবে আমার হচ্ছে কলকাতায়। কিন্তু কলকাতা আমি চিনি, কিন্তু টাইমের অভাব প্রচুর। ওইখানে গিয়ে এই হেলমেটে মানে ওই ভ্যানামের স্টিকার ফিস্টিকার লাগিয়ে আসাটা একটু চাপ হয়ে যাবে আমার জন্য। তো বাড়িতে আসি আমি এবার খুঁজছিলাম মনে মনে যে কাছে ধারে কোথায় আছে এরকম কাজ বাজ, কোথায় আর করে। তো আমার মনে পড়লো যে মগরায় একটা দোকান আছে পেট্রোল পাম্পের সামনে, পেট্রোল পাম্পটা পার হয়েই সামনে ওইখানে একটা দোকান আছে। ওইখানে একটা দাদা আছে, ওনার সাথে আমার মোটামুটি আগে পরে দু একবার কথা হয়েছিল। তো ওই রাত্রেবেলা কালকে মানে বাড়িতে এসে, হাবড়া থেকে বাড়িতে এসেই সন্ধ্যাবেলায় আমি আবার ওইখানে চলে যাই মগরায়। তো মগরায় গিয়ে ওই দাদার সাথে কথাবার্তা বলি যে দাদা আমি এরকম এই করতে চাই, তুমি কি করতে পারবে? পরে ওই দাদার সাথে বলি যে আমি এরকম ভেনমের স্টিকার লাগাতে চাই বা এরকম একটা লুক, বলছে আমি পারবো। যখন আমি হেলমেটটা দেখাই, আমি দেখাচ্ছি এবার হেলমেটটা, এবার সামনে থেকে না দেখালে বুঝতে পারবেন না আপনার ব্যাপারটা। হেলমেটটা দেখে রেখে সব কিছু আমি বলার পরে দাদা বুঝে বললো হ্যাঁ আমি করতে পারবো, করে দিতে পারবো, ওরকম একটা লুক, কোনো ব্যাপার নেই, কিন্তু কোন হেলমেটে করবে। তখন আমি এই হেলমেটটা দেখাই, এই হেলমেটটা যে আমি এতে করতে চাই। হেলমেটটা দেখে বলছে এই হেলমেটটায় করলে ভালো লাগবে না। আমি তো ভাই পুরো একদম, বলছে এই হেলমেটটা করলে ভালো লাগবে না, হেলমেটটা একটু গোল হলে ভালো হতো, মানে একটু রাউন্ড টাইপের, এটা হচ্ছে একটু চোখা চোখা টাইপের। তো এবারে আমার হেলমেটটা দেখে এইসব বলে, আর বলছে যে তুমি যে এখানে ক্যামেরা লাগাবে এই ক্যামেরার মাউন্টটা খুলতে হবে। আর তারপরে গ্রাফিক্সটা এখানে, মানে তুমি যদি ওই স্টিকারটা লাগাও এই ক্যামেরার জন্য, এই যে ক্যামেরার জন্য তুমি গ্রাফিক্সটা ভালো করে দেখতে পাবে না। তো এবারে বলছে যে ক্যামেরার মানে ক্যামেরায় তোমার এই স্টিকারটা ঢেকে যাবে, তার জন্য দেখতে পাবে না ঠিক করে। আর তোমার এই মাউন্টটা খুলতে হবে, সব কিছু দেখে শুনে তারপরে বললো দেখো ভাই আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, আমাকে বলছে যে তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি এই হেলমেটে এই কাজটা করো না। তোমার হেলমেটটা একে ভালো হেলমেট, দামি একটু আছে, মোটামুটি ভালোই হেলমেট। আর দ্বিতীয়ত এই হেলমেটটা করলে হেলমেটটা একবারে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এতে করার কোনো মানেই হয় না। তুমি এক কাজ করো, তুমি অনলাইন থেকে কম দামে বা লোকাল মার্কেট থেকে কম দামে একটা হেলমেট কেনো 300-400 টাকার ভিতরে, হেলমেট কিনে ওতে তুমি এই কাজটা করো। আমি তোমাকে ভালো একটা গুড লুক বালা একদম, মানে একটা লুক দিয়ে দেবো যাতে ভালো লাগবে। তো দাদা এই কথাটা বললো। তো আমি ব্যাপারটা ভেবে দেখলাম, আমার তো এমনিও একটা হেলমেটের দরকার ছিল, মানে দুটো হেলমেট তো এমনিও দরকার পড়ে, কারণ যে কোনো জায়গায় যেতে হলে দুটো হেলমেটের ভীষণভাবে দরকার পড়ে, ভীষণভাবে। তো এখন আমি একটু হালকা মানে মাইন্ডটা চেঞ্জ করে ফেলেছি, যে আমি ভাবছি আর একটা হেলমেট কিনবো। কালকেও ভেবেছিলাম যে একটা হেলমেটের ব্যাপারে, ওইখানে যখন আমি হাবড়ায় যখন আমি গিয়েছিলাম হাবড়ায়, তো ওইখানে গিয়ে যে হেলমেটের দোকানে কথাবার্তা বললাম, তো ওইখানেও দেখছি নতুন নতুন ভালো ভালো গ্রাফিক্সের হেলমেট এসছে।
তো মোটামুটি ভালোই লেগেছে হেলমেট। এখন দেখি আমি একটা হেলমেট কেনার চিন্তা ভাবনা নিচ্ছি। কালকে ওই দাদার ওই মানে মগরার ওইখান থেকে আসার পরে আমি এখন মানে একটু মানে ভাবনা চিন্তা একটু পরিবর্তন এনেছি, যে ভাবছি যে ওটা কি করব। আমার মনে হয় বেশি মানে 1500-1600 বা 1700-1800 টাকা দিয়ে হেলমেট না কিনে একটা কম দামে একটা হেলমেট কিনলাম, আর তাতে আমি ওই ভ্যানামের ওই লুকটাই দেবো, এইরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি। তো আজকে বাড়িতে এসে কাজের থেকে রাত্রেবেলা আমি ওটাই করব, অনলাইনে খুঁজবো প্রথমে, দেখি কম দামের ভিতরে যদি একটা হেলমেট পাওয়া যায় ভালো তো ঠিক আছে, আর যদি না পাওয়া যায় তাহলে একটা দামি হেলমেটই কিনবো। আর যদি এইসব কিছুই না হয় তাহলে চলে যাব কলকাতায় ধর্মতলা, বা ওই যে একটা বাইকের মার্কেট আছে, আমি নামটা ভুলে যাচ্ছি বারবার। তো ওই মার্কেটে যাব, ওইখানে গিয়ে আমি এতে একটা ভেনামের স্টিকার লাগিয়ে নিয়ে আসবো, বা গ্রাফিক্সটা করে নিয়ে আসবো এরকম টাইপের এই হেলমেটে। তো গাইজ, কথা বলতে বলতে চলে এসেছি প্রায় কাজের কাছে, মানে কাজ আর একটু সামনে, কাজের এখানে চলে এসেছি। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটা। বেশি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা, বাই বাই।